হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনার হাতে যদি শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে তাহলে আপনিও পারবেন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আমরা সকলেই জানি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন মোবাইল বেসড। সবার প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবেন, লেখা দেখবেন ক্রিয়েট নিউ, এটার উপর আপনি ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি রেশিও বা সাইজটি দিয়ে দেবেন। ইউটিউব ভিডিওর সাইজের জন্য 16:9 এই সাইজটি ক্লিক করে নিচে লেখা পাবেন ক্রিয়েট, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এখন সবার প্রথমে এখানে আপনার ভিডিও নিয়ে আসতে হবে, সেই জন্য লেখা পাবেন মিডিয়া, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে চলে আসবে আপনার ফোনের ফাইল ম্যানেজারের ভিতর। এবার আপনি যে ভিডিওটি করেছেন এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখন সবার প্রথমেই আপনার যে কাজটি, আপনি যে ভিডিওটি শ্যুট করবেন, শ্যুট করার পর আপনার ভিডিওর যদি কোনো অংশ কেটে বাদ দিতে হয় বা কেটে আলাদা করতে হয়, সেজন্য সবার প্রথমে আমাদের কাটিং শিখতে হবে। এবার কাটিং শেখার জন্য সবার প্রথমে আপনি সেই ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। যে অংশটি আপনি কেটে বাদ দিতে চাচ্ছেন, ধরুন আমি সামনের অংশটি কেটে বাদ দিব, সেজন্য এই ভিডিওর স্লাইডের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি কেচির মতো একটি অপশন দেখবেন, লেখা রয়েছে ট্রিম স্প্লিট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা স্প্লিট অপশনে যদি ক্লিক করে দেই তাহলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো যেমনটা এখানে আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল, তো সামনের অংশটি যদি আমরা বাদ দিতে চাই, সামনের অংশে এভাবে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলিট অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনের অংশটি কিন্তু ডিলিট হয়ে গেল। তাছাড়াও আপনি এভাবে দুই আঙুল দিয়ে এভাবে আপনি স্লাইডটা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি যেই সেকেন্ড বা যেটুকু আপনি কেটে বাদ দিতে চাচ্ছেন, ধরুন আপনি ভিডিওটি শ্যুট করেছেন, আপনার কথার মধ্যে কিছু একটা ভুল হয়ে গেল, তো সেই ভুলটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। বারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও কেচির অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখন এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি যেইটুকু বাদ দিতে চাচ্ছেন এখান থেকে আপনি সেইটুকু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আবারও আপনি কেচির মতো অপশনে ক্লিক করে দেবেন, স্প্লিট অপশনে ক্লিক করে দেবেন। এবার আমরা মাঝখানের অংশটি কেটে বাদ দিতে চাচ্ছি, সেজন্য মাঝখানের অংশের উপর ক্লিক করে দেব। আবারও ডাস্টবিনের মতো একটি অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এভাবে করেই আপনি কিন্তু ভিডিও কাটাকাটিটি করতে পারবেন। এখন আমি আপনাদের শেখাবো আমি যেভাবে মোবাইলের ফ্রেমে আমার স্ক্রিন রেকর্ড করা ভিডিও অ্যাড করে থাকি। পিছনে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি এবং মোবাইল স্ক্রিন যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আমি যেভাবে এডিট করি সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এখান থেকে আমি সবার শেষে চলে আসব, একটু আপনি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে মিডিয়া অপশন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার আপনি আপনার গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড আপনারা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেব, কিছু ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের দিয়ে দেব, ওখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার সবার প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কর্নারে চেপে ধরবেন, ব্যাকগ্রাউন্ডে টেনে আপনি যত বড় করতে চান এখান থেকে টেনে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আবার সামনের দিকে চলে আসবেন, এখান থেকে দুই আঙুল করে এভাবে ধরে জুম করে নেবেন। নেওয়ার পর একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আপনি এই যে অপশনটি দেখতে পারবেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তাহলে এই যে একটি সোজা দাগ রয়েছে, এটা একদম মাঝখানের বরাবর চলে আসবে অটোমেটিকলি। ওকে, তো এখন এখান থেকে একটু আপনি ব্যাক করবেন। এখন এখান থেকে আপনি আপনার স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটি অ্যাড করবেন। অ্যাড করার জন্য এবার আমরা মিডিয়া থেকে অ্যাড করব না, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, লেখা পাবেন লেয়ার, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে মিডিয়া অপশন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এখন আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি অ্যাড করে নেওয়ার পরে এখানে ভিডিওটি চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন, এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন। এটা আপনি আপনার মতো করে কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। কর্নারে ক্লিক করে এটা একটু নিচের দিকে টানবেন, তাহলেই এটা বড় হয়ে যাবে। তো ঠিক আমরা এরকমভাবে বড় করে নেওয়ার পর এটা আমরা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব। এরকমভাবে রাখার পর এবার আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখন আমরা মোবাইলের ফ্রেমটি অ্যাড করব। সেজন্য আবারও এই যে অপশনটি দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখন এখানে আপনি বাহিরে ক্লিক করে দেবেন। এবার আপনি আবারও লেয়ার অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন।
লেখা পাবেন মিডিয়া, এটার উপর ক্লিক করবেন। এখন আমি আমার গ্যালারি থেকে মোবাইলের ফ্রেমটি সিলেক্ট করে নিলাম। মোবাইলের ফ্রেমটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ফ্রেমটি চলে আসলো। এবার এই মোবাইলের ফ্রেমটি আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আবারও বলে দিচ্ছি। এই মোবাইলের ফ্রেম, ব্যাকগ্রাউন্ড বা এই ভিডিওতে যা কিছু ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে আমি অ্যাড করে দিব। তাছাড়াও ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিব, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এবার এই মোবাইলের ফ্রেমটি আপনি কর্নারে এভাবে ধরবেন, ধরার পর একটু নিচের দিকে টানবেন। এখন এটা জাস্ট আপনি এভাবে আঙুল দিয়ে ধরে একটু সামনের দিকে নিয়ে চলে আসবেন। এবার এখান থেকে নিচের দিকে এনে একটু ছোট বড় করে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মোবাইলের ফ্রেমটি আমার স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওর উপরে কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা এভাবে করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আপনার যে কাজটি সেটা একটু আপনি ভালোভাবে লক্ষ্য করুন। এখান থেকে আপনি একটু সামনের দিকে চলে আসবেন। এটা এখান থেকে আপনি ধরবেন, মোবাইল স্ক্রিনের শেষের দিকে ক্লিক করে এটা যতটুকু বড় করার প্রয়োজন হবে আপনি জাস্ট টেনে বড় করে নেবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বড় করে নিয়েছি। আপনারা একদম আপনাদের স্ক্রিন রেকর্ডিং করা ভিডিও শেষ পর্যন্ত নিয়ে এভাবে করে বড় করে নেবেন। তো সবশেষে আপনি বাড়তি অংশ যদি কেটে আলাদা করতে চান জাস্ট ভিডিওর শেষে এভাবে ক্লিক করবেন। করার পরে এখন উপরে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর লেখা পাবেন ট্রিম, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এখন এখান থেকে লেখা দেখতে পারবেন ট্রিম রাইট, এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের শেষের বাড়তি অংশটুকু কেটে গেল। এভাবে করে আপনি স্ক্রিন রেকর্ডিং ভিডিও মোবাইল ফ্রেমে অ্যাড করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো আমি ভিডিওর মধ্যে যেভাবে অ্যারো চিহ্ন বা যে কোনো চিহ্ন অ্যাড করে থাকি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম চিহ্ন ব্যবহার করে থাকি। তো এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার জন্য আপনি এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। নিচে আপনি পেন্সিলের মতো একটি অপশন দেখবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচেই একটি অপশন চলে আসলো। এবার এখানে আপনি পেন্সিলের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখানে বিভিন্ন শেপ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যদি বৃত্ত দিতে চান জাস্ট বৃত্ত সিলেক্ট করে দিবেন। বৃত্ত সিলেক্ট করে নেওয়ার পর পাশেই আপনি কালার অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনি আপনার মন মতো এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। তাছাড়াও এখানে রাবার অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে কিন্তু আপনি মুছতে পারবেন। তারপরে এখানে আপনি নিচে সাইজ দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে যে গোল গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজ, এটার সাইজ আপনি সিলেক্ট করলে আপনার চিহ্নটি মোটা হবে। ওকে, তো উপরের দিকটা হবে মোটা আর নিচের দিকটা হচ্ছে চিকন। তো এখান থেকে যেই সাইজটি রয়েছে সেটাই আমরা সিলেক্ট করে নিব। তো এখন যেই অংশটি আপনি দেখাতে চাচ্ছেন বা মার্ক করতে চাচ্ছেন জাস্ট সেই অংশটার উপরে এভাবে গোল একটি বৃত্তর আকার দিয়ে দিবেন। গোল আকার দিয়ে দেওয়ার পর এবার ধরুন এই পেপারটি আমি দেখাবো, সেই জন্য এই পেপারে এভাবে এনে আমি অ্যাড করে নিলাম। তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে ধরে অ্যাড করতে পারবেন বা এই কর্নারে ধরে আপনি বড় ছোটও করতে পারবেন। তো এই পেপারটি আমি দেখাবো, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই পেপারটি সিলেক্ট করে নিলাম। এখন আমি কি করি, আমি অ্যানিমেশন অ্যাড করি। সেজন্য কি করবেন, এটার উপর ক্লিক করে দেবেন। করার পর এখানে লেখা দেখতে পারবেন ইন অ্যানিমেশন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে ড্র বা স্ট্রাক এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তাহলেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন আকারে আমাদের চিহ্নটি হয়ে গেল। এখান থেকে আপনি স্লো করতে পারবেন, তাছাড়াও ফাস্ট করতে পারবেন, আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারবেন। ওকে, তাছাড়া এখান থেকে একটু ব্যাক করবেন। এবার এখান থেকে আপনি ওভারঅল অ্যানিমেশনটি দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, আপনি আপনার মতো করে কিন্তু এভাবে করে অ্যানিমেশন দিতে পারবেন। যেখানেই আপনি অ্যারো চিহ্ন দেন না কেন বা চিহ্ন দেন না কেন লেয়ার অপশনে ক্লিক করে এখানে পেন্সিলের মতো অপশনে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে অ্যারো চিহ্ন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যেই অংশে আপনি চিহ্ন দিতে চাচ্ছেন বা আপনি বাইরে যে কোনো জায়গায় এভাবে একটি চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি হাত দিয়ে ধরে এই চিহ্নটা কিন্তু বড় ছোট করে যে কোনো জায়গায় এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এভাবে করেই আমি অ্যারো চিহ্ন ভিডিওতে ব্যবহার করে থাকি বা যে কোনো চিহ্নই আমি এভাবে করেই ব্যবহার করে থাকি। এখন আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ভিডিওতে বিভিন্ন সাউন্ড ইফেক্ট বা মিউজিক অ্যাড করবেন। সেজন্য এখানে অডিও অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে সবার নিচের দিকে চলে আসলে ফোল্ডার একটি অপশন লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ডাউনলোড করা যত মিউজিক বা সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে শো করবে। যেটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে সেটার উপর সিলেক্ট করে নেবেন। মিউজিক বা সাউন্ড ইফেক্ট অ্যাড করার পর আপনার এরকম ঠিক একটি লেয়ার চলে আসবে। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা সাউন্ড ইফেক্ট হোক, সেটা সাউন্ড যদি আপনি বাড়াতে কমাতে চান
সেক্ষেত্রে আপনি মিউজিকের উপর এভাবে ক্লিক করবেন, করার পর মিক্সার একটি অপশন লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি ভলিউম বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু, সেজন্য এখান থেকে আমরা সাউন্ড কমিয়ে নিব। ভিডিও এডিটিং করার সময় আপনি প্লে করে করে শুনে নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্ট কতটুকু সাউন্ড প্রয়োজন, সেটা কিন্তু এখান থেকে আপনি সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে শেখাবো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো অনেকেই পিছনে গ্রিন পর্দা ব্যবহার করে ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। এটা দ্বারা আমি আপনাদের টিউটোরিয়াল বুঝিয়ে দেব যে আসলে কিভাবে গ্রিন স্ক্রিন বা গ্রিন পর্দা বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পিছনে রিমুভ করতে হয়। আপনি যে কাজটি করবেন, এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে লেখা দেখতে পারবেন ক্রোমা কে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এনেবল করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এখানে আপনারা কে কালার নামে একটি অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য আপনারা কালার দেখতে পাচ্ছেন। আসলে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটি আপনার পিছনে ব্যবহার করবেন, এখান থেকে আপনি ঠিক সেম কালারটি আপনি সিলেক্ট করে নেবেন, তাহলেই কিন্তু আপনার সেই কালার অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানে আমাদের যেহেতু এই গ্রিন কালারটি সিলেক্ট করা রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এটার কিন্তু নিচের অংশও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এটা আপনি ঠিক করার জন্য এখানে দুইটি অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে আপনি জাস্ট বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব লেখার নিচে কোনো কিন্তু অংশটি ফাঁকা নেই। আমি আপনাদেরকে যেরকমটা দেখিয়ে দিলাম, আপনারা সঠিকভাবে এভাবে করে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেটা আপনার গ্রিন পর্দা ব্যবহার করেন বা বিভিন্ন কালারের পর্দায় ব্যবহার করে থাকুন না কেন, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে দেবেন, আর এখান থেকে আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তাহলেই আপনি দেখতে পারবেন আপনার পিছনের বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু স্মুথলি রিমুভ হয়ে যাবে। আমি এরকমভাবেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।